দর্শক, খালেদা জিয়ার বাসভবনের সামনে রয়েছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, গুলশান এলাকায় কি এখন বিএনপি নেতাকর্মীদের সমাগম রয়েছে? সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান। ভাবনা, উৎসবের পরে যে নীরবতা নেমে আসে উৎসব বাড়ি কিংবা উৎসবের এলাকায়, তেমনটাই কিন্তু নীরবতা কিন্তু বিরাজ করছে এখন গুলশানে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিছু কর্মী কিন্তু এখানে অবস্থান করছে এবং আমরা যতটুকু জেনেছি বা দেখেছি, সকালে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর থেকে বিমানবন্দর থেকে একেবারে গুলশানের তার বাসভবন পর্যন্ত নেতাকর্মীদের যে ঢল ছিল, যে উচ্ছ্বাস ছিল, যে উৎসব মুখর পরিবেশ ছিল এবং স্লোগানে এই এলাকাটা, পুরো বিমানবন্দর থেকে গুলশান এলাকাটা যে মুখরিত ছিল, সেই পরিবেশটা কিন্তু এখন আর নেই। আমরা যতটুকু দেখেছি যে বেলা 1:30 নাগাদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু তার বাসভবনে পৌঁছান এবং তার পরপরই 2টা-2:30টার মধ্যেই কিন্তু নেতাকর্মী যারা ছিলেন বেশিরভাগ তারা কিন্তু তাদের গন্তব্যের দিকে রওনা হয়ে গিয়েছিলেন। তবে এখন কিছু কর্মী এখনো পর্যন্ত আমরা দেখতে পেরেছি এবং আমরা নিরাপত্তা যে বাহিনী, তার নিরাপত্তার কাজে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা দেখেছি যে তিনি তার বাড়িতে প্রবেশ করার পরে পুলিশ এবং র্যাবের অবস্থান এখনো পর্যন্ত রয়েছে। তবে সেনাবাহিনীর যে তখন যে উপস্থিতি ছিল এখন কিন্তু ততটা নেই আমরা দেখেছি। এছাড়া গুলশান এলাকা এবং বনানী এই এলাকাগুলোতে যে ব্লকেট তৈরি করা হয়েছিল নিরাপত্তা দেওয়ার জন্য, যে বেষ্টনী, সেই বেষ্টনীর কিছু কিছু অংশ সরালেও এখনো কিন্তু কিছু কিছু রয়ে গেছে। এছাড়া একটা তথ্য জানিয়ে দিতে চাই এখনো, যে সকাল থেকে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে মোটরসাইকেল এবং সিএনজি সেগুলো কিন্তু চলার অনুমতি ছিল। যানজট অনেকটা নিরসন করার জন্য এরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তবে এখন আমরা যখন এখানে আসছি, 3টার সময় পৌঁছেছি আমরা এখানে, আসতে আসতেও কিন্তু আমরা কিছু মোটরসাইকেল এবং সিএনজি দেখেছি চলাচল করতে। তবে বেলা 1টা নাগাদ কিন্তু এগুলো চলাচল বন্ধ হয়ে যাবার কথা ছিল এবং গুলশান যে এলাকা, সেই এলাকার পরিস্থিতি এখন কিন্তু যানজট যেটা তৈরি হয়েছিল অল্প সময়ের মধ্যেই কিন্তু সেটা একদম ঠিক হয়ে গেছে। এখন আর যানজট নেই, গাড়ি ঘোড়ার চলাচল ঠিকঠাক আছে এবং নেতাকর্মীরা আস্তে আস্তে, এখনো যারা আছেন তারা আস্তে আস্তে তাদের গন্তব্যের দিকে রওনা হয়ে যাচ্ছেন। ভাবনা, আপনাকে ধন্যবাদ।